প্রচণ্ড গরমে আপনার ঘরটি কিভাবে হিমশীতল করবেন সেই পদ্ধতিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম, আর এই গরমের কারণে আমাদের বাড়ি, ঘর, রুম আমরা যেখানে থাকছি সবটাই যেন আগুনের মতো গরম হয়ে আছে। আর এই ঘরটি আপনি কিভাবে হিমশীতল করবেন সেই পদ্ধতিটা শেয়ার করছি। প্রথমত আপনি একটি বোতলে এভাবে পানি ভরবেন, পুরো বোতলটাই ভরে নিতে হবে। এই তো আমি দেখুন ১ বোতল পানি ভরে নিয়েছি, আর এই পানিটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো বরফ জমানোর জন্য। তো আপনি এভাবে কয়েকটি বোতল রেখে দিবেন। তো এই তো দেখুন আমি এখন অপেক্ষা করছি বরফ জমানোর জন্য। তো আমি এখানে ১ বালতি পানি নিয়েছি। তো পানিতে এখন আমি এই যে দেখুন সেই বোতলটা একদম বরফ হয়ে গেছে। পানি ভর্তি বালতির ভিতরে এই যে বরফ জমা পানির বোতলটি ডুবিয়ে দিচ্ছি, আর এই বোতলের মুখটা খুলে দিচ্ছি। তবে এখানে আরও কিছুটা পানি দিব। পানিটার পরিমাণ কম হয়ে গেছে। পুরো বালতি ভরে পানি দিলে খুব ভালো হবে। তো আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এভাবে আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন, দেখবেন আপনার ঘরটি হয়ে যাবে হিমশীতল, অনেক আরাম পাবেন। আর এই তো দেখুন আমি বালতিটা পুরো ভরে নিচ্ছি। আর এভাবে ১ বালতি পানি পুরোটাই ভরে নিবেন। আর এই তো পুরো বালতিটা আমার ভরা হয়ে গেছে। আর এভাবে রেখে দিন। বালতিটা যখন পুরোপুরি ভরা যাবে তখন ঘরের সমস্ত জানালা দরজাগুলো একেবারে বন্ধ করে দিবেন, যেন বাইরের তাপটা ভিতরে আসতে না পারে। এই যে দেখুন আমি দরজাগুলো লাগিয়ে দিচ্ছি, আর জানালাটাও খোলা ছিল, জানালার গ্লাসটা লাগিয়ে দিচ্ছি। আর একটুও যেন কোনো পাশটায় খোলা না থাকে, একদম এসির মতো, এসি ঘরটা যেভাবে বন্ধ রাখা হয় ঠিক সেভাবে আপনি করে নেবেন। আমি সমস্ত ও ঘরের সাইডটা জানালা দরজা বন্ধ করে দিলাম। আর এবার আমি এই যে কারেন্টের সুইচটা অন করে দিয়েছি। এখন আমি ফ্যান চালাচ্ছি। আসলে যে পরিমাণ গরম, সেই পরিমাণ গরমে ফ্যানের বাতাসেও ঘর ঠান্ডা হচ্ছিল না। তো এই যে দেখুন ঠিক ফ্যানের নিচেই আমি এই যে বরফ ভর্তি সেই বালতিটায় পানি রেখে দিয়েছি। আর যখন বাতাস হবে ফ্যানের বাতাসে বরফ পানির ঠান্ডাটা সারা ঘরেই ছড়িয়ে পড়বে, আর ঘরটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে। আসলে গরম থেকে বাঁচার জন্য আমাদের এই ছোট্ট বিকল্প পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করে থাকি, তাহলে কিছুটা হলেও শান্তি পাবেন, ঘরটাও ঠান্ডা হবে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা সামান্যতম উপকৃত হন, তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।